হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অমৃতবাণী ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের উদ্দেশ্যে যে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেব। আপনারা 9ই মে শুক্রবার 2025 সালের মে মাসের 9 তারিখ, বাংলার 1432 সালের 25শে বৈশাখ, এই দিন আপনারা জানেন রবীন্দ্র জয়ন্তী। তো বন্ধুরা, তার সঙ্গে আজকের এই ভিডিওটার কোনো সম্পর্ক নেই, কিন্তু আমি বলবো এমন কিছু বিশেষ দিন, বিশেষ তিথি, যা সেই দিনে ঘুমানোর আগে আপনারা অবশ্যই এই কাজগুলি করতে পারেন। আমার আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলেই জানতে পারবেন। প্রিয় দর্শকবৃন্দ, জ্যোতিষে এমন কিছু তারিখ রয়েছে বা এমন কিছু সংখ্যা যাকে নিউমেরোলজি বলা হয়, সেই অনুযায়ীও কিন্তু আমাদের দিনগুলো কেমন যাবে এই সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। তো বন্ধুরা, আমি এস নামধারী ব্যক্তিদের জন্য এই তিথি অনুযায়ী কী কী ঘটতে চলেছে, কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এর মধ্যে সবথেকে লক্ষণীয় বিষয়, আপনার আর্থিক ব্যয় বৃদ্ধি পাবে, অর্থাৎ খরচা বৃদ্ধি পাবে। অর্থ প্রাপ্তির থেকে, আয় ইনকামের থেকে ব্যয় বৃদ্ধি পাবে। ঠিক সেই রকমই অর্থ প্রাপ্তির পথ বা ইনকামের দিকগুলো আরও সংকুচিত হয়ে যাবে, অর্থাৎ কমে আসবে। বন্ধুরা, অনেকেই এই আর্থিক চাপ হঠাৎ করে কেন এলো বা আসবে, বা এর মোকাবিলা কেমন করে করবেন, এই নিয়ে মাথায় আপনাদের প্রশ্ন আসবেই। তাই আমি আপনাদের উদ্দেশ্যে একটাই বিশেষ পরামর্শ বা বলতে পারেন বন্ধু হিসেবে সাহায্য করতে পারি। অগ্রিম সঞ্চয়ের দিকে আমাদের নজর দেওয়া উচিত বা চিন্তা ভাবনা করে ব্যয় করা উচিত। আজকে যদি আপনি অনেক টাকা উপার্জন করেন, তাহলে অবশ্যই সেই টাকা আপনি সঞ্চয় করে রেখে দিন, কারণ পরের দিনগুলোতেও যে আপনার এই রকমই আয় হবে, এটার কিন্তু গ্যারেন্টি কেউ দিতে পারবে না। কোনো না কোনো বিপদ আপদ বা যে কোনো রকমের খরচাপাতি বেড়ে যেতেই পারে, তার জন্য আগের থেকে সঞ্চয় করে রেখে দেওয়া। তবে যখন আপনার সমুদ্রের ঢেউয়ের মতো জীবনে উত্থান পতন থাকবে, যখন আপনার ইনকাম কমে যাবে, তখন এই টাকা বা সঞ্চয় পরিমাণটাই আপনাকে বাঁচাবে, সেই জায়গা থেকে তুলে আনবে। এটা আমার ব্যক্তিগত মতামত। বন্ধুরা, এই দিন বা এই সময়ে পারিবারিক সম্পর্ক বা যে কোনো ঘরোয়াভাবে উন্নয়ন বলুন, সেই সব কিছুতেই কিন্তু একটা বাধা বা চ্যালেঞ্জের মুখোমুখি আপনাদেরকে হতে হবে। নতুন কোনো কাজ শুরু করার ক্ষেত্রে নানান ধরনের প্রতিকূলতা আপনার সামনে এই সময়ে কিন্তু আসবে। বন্ধুরা, হ্যাঁ, একেবারেই ঠিকই শুনছেন। আপনি এখন যেই নতুন কাজ শুরু করতে যাবেন, সেই কাজেই প্রথম ধাপেই বাধাপ্রাপ্ত হবেন এই দিন। এবং বলে রাখি, এই আপনারা সব কাজ শেষ করে ফেলার চেষ্টা করছেন, যেগুলো বাকি রয়েছে একটা করে কাজ শেষ করছেন, দেখলেন যে হ্যাঁ, সারাদিনের কাজটা আমি কমপ্লিট করে ফেলেছি, কালকে আমি আর কোনো কাজ কালকের জন্য ফেলে রাখিনি। কিন্তু আপনি দেখবেন কাল ঠিক আপনার জন্য কোনো না কোনো কাজ আবার আপনার সামনে চলে আসবে, কারণ সেই দিকে আপনার কাজ করার কথা ছিল না, কিন্তু সেই কাজটা আপনাকে করতে হবে। যেমন সংসারের বিভিন্ন ছোটোখাটো কাজ,
হ্যাঁ বন্ধুরা, আর পারিবারিক কলহ বা মনোমালিন্যের একটা সম্ভাবনা এখন রয়েছে, তাই আপনারা একটুখানি সংযত হয়ে চলুন বা বুঝে চলুন, ভেবে চিন্তেই কথা বলুন। কখনো কারোর সঙ্গে খারাপ কথা, খারাপ ব্যবহার করে ফেলবেন না, তাহলে আপনাদের সম্পর্কের মধ্যে চিরফাট ধরবে। বন্ধুরা, মনে রাখবেন যে পথে বাধা আসবেই। কর্মজীবনের সূচনায় হয়তো বিলম্ব হচ্ছে, কিন্তু এই বাধাগুলো অতিক্রম করাও সম্ভব। তার জন্যেও অনেক ঘরোয়া টোটকা, উপায় বা উপাচার এগুলো রয়েছে। আর তারও আগে রয়েছে আপনার মনোবল, আপনার নিজেকে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে ভেঙে না পড়া। তা বন্ধুরা, আপনি যদি কোনো রকমের ছোটোখাটো টোটকা জানতে চান, যেগুলো করলে আপনার বাধা একটু হলেও কেটে যাবে সামনে থেকে, তাহলে জানতে চাইলে প্লিজ কমেন্টে আমাদেরকে লিখে পাঠান, তাহলে সেই ভিডিওই আমি আপনাদের পরের দিন করে দেব। যাই হোক, যাতে ভবিষ্যতের জন্য আপনি কৌশল নির্ধারণ করতে পারেন এবং সেই সময়টিকে আপনি পার করে ফেলতে পারেন, এই নিয়ে কিন্তু ভিডিও করে দেবো আপনারা যদি চান। বন্ধুরা, ধৈর্য এবং সংযমের প্রয়োজন প্রেমের জীবনের ক্ষেত্রে। যারা প্রেম করছেন তাদের এই মানে ঝগড়া হতেই পারে, কিন্তু ধৈর্য, রাগ না করা এবং নিজেকে সংযত করে রাখা, এই সব কিছুই আপনাদের প্রেমের জীবন বা প্রেমের সম্পর্কটাকে বিবাহের সম্পর্ক অবধি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। হ্যাঁ বন্ধুরা, তাই পরিস্থিতি যতই জটিল হোক না কেন, কোনো রকম উত্তপ্ত প্রতিক্রিয়া বা হঠকারী সিদ্ধান্ত একান্তই নেওয়া বর্জনীয়। একেবারে মাথা ঠান্ডা রেখেই সমাধান আপনাকে খুঁজতে হবে। কিন্তু দিন শেষে আমরা সবাই মানুষ, তাই একটা না একটা সময় আমাদের ধৈর্যের সীমা পেরিয়ে যায়, কেউ আর লিমিট রাখতে পারি না। তা মুখে বলা যতটা সহজ, কাজে করা তো ততটা সহজ নয়, আমি বুঝি। আমিও মানুষ, সাধারণ মানুষ আপনাদের মতনই। তবুও বলবো যে এইটুকু চেষ্টা আমরা যদি চালিয়ে যাই, তাহলে আমাদের সম্পর্কগুলো আরও অনেক দিন টিকে থাকবে এবং আমরা ভালো থাকব। যাই হোক, এস নামধারীদের জীবনে পজিটিভ এবং নেগেটিভ দুই ধরনের ঘটনাই ঘটবে। আগেই বললাম, খরচের পরিমাণ বেড়ে যাবে, যার জন্যে আপনি মানসিক চাপ, মেন্টালি প্রেশার পাবেন, সেটা আপনি নিজেই বুঝতে পারছেন। এবং এই মে মাসে আপনাদের কিন্তু আটকে থাকা যে কোনো প্রকল্প, যে কোনো কাজ, সেগুলো আরও আটকে পড়বে, সেই কাজগুলো হতে দেরি হবে। কিন্তু তার জন্য আপনি কোনোভাবেই নিজেকে দোষারোপ করবেন না, মানসিকভাবে ভেঙে পড়বেন না। জানবেন যে ভাগ্য দেবী এখন আপনার সহায় নেই, বা আপনার ওপরে গ্রহ, নক্ষত্র, এগুলো সব প্রভাব বর্তমান রয়েছে, যেগুলো খুব খারাপভাবেই আপনার কাছে আসছে। নেগেটিভিটি এখন বেশি। তাই একেবারেই আত্মবিশ্বাসের সঙ্গে এবং নিজের উদ্যোগে এগিয়ে চলুন, কারোর ওপর নির্ভর করবেন না। আবার ভাগ্যকে দোষ দিয়ে একেবারে ছেড়েও দেবেন না। তো দর্শক বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনা। তো উপকারে এলে অবশ্যই আমি অনুরোধ করব, ভিডিওটিতে একটা লাইক করুন। লাইক দিতে আর কতটুকু কষ্ট হয়, কিন্তু আপনারা লাইক করলে আমি বুঝতে পারি যে আপনাদের ভালো লেগেছে, বা আপনারা কি ধরনের ভিডিও বেশি পছন্দ করছেন, আর আপনারা এই ধরনের ভিডিও পেলে খুশি হবেন, আপনারা উপকার পাবেন, তাহলে সেই ধরনের ভিডিওই আমি উপস্থাপন করব। যাই হোক, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্টে আপনারা যা যা জানতে চান, যে বিষয়ে ভিডিও দেখতে চাইছেন, সব কমেন্টে লিখে জানান। আমি সবার কমেন্ট পড়ব এবং উত্তর দেওয়ার চেষ্টা করব। যাই হোক, নতুন তথ্য, নতুন ভিডিও আবারও ফিরে আসবো নিয়ে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সুস্থ থাকুন, ভালো থাকুন।